আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফটার দিস টাইনি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে কী থাকছে সেটা বুঝতে পারছেন। খুব সহজে আমি রমজানের দ্বিতীয় দিনে যে ইফতারিটা তৈরি করেছি সেটার উপরে মূলত আজকের ভ্লগটা। দেখতে দেখতে 3টা রোজা পার হয়ে গেল। আর এই যে দেখছেন আমাদের দুষ্টু বুড়িটা পিঠা খাওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু ইফতারের পরে সে পিঠা খাওয়ার চেষ্টা করছে। এই দুধ চিতই পিঠাটা আমাদের পরিবারের সকলের খুব পছন্দের একটা পিঠা, বাচ্চারা খুব পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন আমার ছোটো বেবিটা কতটা পছন্দ করে। পিঠাও খাই, এখন ঝোল খাচ্ছে। পিঠা খাই, খুব একটা বেশি যে খাই তা না, তবে খাওয়ার চেষ্টা করে। এই পিঠাটা আজকে দুপুরে বানিয়েছিলাম। বানানোর 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু ফ্রিজে ঢুকে রেখেছিলাম। ইফতারির সময় দেওয়ার জন্য আমি এটা বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ গরম এসে গেছে। এখন তো এই পিঠাটা বাইরে রাখা যাবে না, শীতকালে যেমন বাইরে রেখে দেওয়া যায় ওরকম তো রাখা যাবে না। তো সেজন্য ফ্রিজে মূলত ঢুকিয়ে রেখেছিলাম। তারপরে ইফতারের আগ দিয়ে বের করছিলাম। তো পিঠাটা একদমই সফটই আছে, কোনো সমস্যা হয়নি। আর এই পিঠাটার রেসিপিটা আমার কুকিং চ্যানেল রিওসুখানে দেওয়া আছে। আজকে 3য় রমজানের ইফতারিতে আমি যেগুলো তৈরি করেছিলাম সেগুলো হচ্ছে বিরিয়ানি বানিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। তো চিকেন বিরিয়ানিটা বাচ্চাদেরও খুব পছন্দের, তাই চিকেন বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো চলেন শুরু করি চিকেন বিরিয়ানিটা। ইফতারের জন্য আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করেছিলাম তা হচ্ছে চিকেন নিয়েছিলাম 1 কেজি, আর রসুন বাটা নিয়েছি 3 চা চামচ, কাঁচামরিচ বাটা নিয়েছি 2 চা চামচ, আদা বাটা নিয়েছি 3 চা চামচ। আর বিরিয়ানি মশলা আমি তৈরি রেখেছিলাম বাসায়, সেই বিরিয়ানি মশলা আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি রোজার আগেই বিরিয়ানি মশলা তৈরি করে রেখেছিলাম ভিউয়ার্স, আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করেছি, আমার ব্লগে দেওয়া আছে, দেখতে পারবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো এই বিরিয়ানি মশলাটা অনেক মজার এবং এই বিরিয়ানি মশলাটা দিয়ে যে কোনো বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয়। আর এই যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু ধনিয়ার গুঁড়াও দিতে পারেন। আমি আসলে ধনিয়াটা খাই না তেমন একটা, সেজন্য ধনিয়ার গুঁড়াটা দেওয়া হয় না আমার। আমি বেশিরভাগ সময় জিরাটাই খাই, জিরাটা একটু বেশি করে দিই, ধনিয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো জিরাটা দিলে হয় কি টেস্টটা একটু বেশি লাগে আমার কাছে, কিন্তু ধনিয়াটাতে অত টেস্ট আসে না আমার কাছে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাংসটাকে। খুব ভালো মতো মাংসটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরপরে এর মধ্যে কিছুটা দই দিয়ে দেবো, টক দই। তো আমার কাছে আজকে টক দইটা ছিল না, আমি এর জন্য দুধের মধ্যে কিছুটা সিরকা মিশিয়ে এই বিরিয়ানির মাংসটার মধ্যে ঢেলে দিয়েছি। দুধের মধ্যে 1 কাপ দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ সিরকা মিশিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে টক দইটা ছিল না সেহেতু আমি এভাবে করেই দিয়ে দিয়েছি। তো খুব সহজেই কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে যায়। চিকেন বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট, মাখানোটাই যেটা আর কি।
এখন আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি আর মাংসটার উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা ভাজি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি অন্য একটা চুলায় ভাত পোলাও, যেটা সাদা পোলাও, সেটা রান্না করতে দিয়ে দিয়েছি। পোলাওটা যখন 60% রান্না করা হয়ে যাবে তখন আমি এই মাংসটার উপরে পোলাওটা দিয়ে দিব। এদিকে মাংসটাও হালকা একটু কুক করে নেওয়া হচ্ছে, একটু কষিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো মাংসটা একটু রান্না হয়ে যাচ্ছে। এখন এই মাংসটার উপরেই কিন্তু আমি যে ভাতটা সাদা পোলাওটা যেটা আমি সিদ্ধ করতে দিয়েছি সেটা কিন্তু দিয়ে দিব। 60% ভাতটা হয়ে গেলে কিন্তু আমি ওটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে। ভাতটা কিন্তু পুরো সিদ্ধ না, পোলাও ভাতটা পুরো সিদ্ধ না। তো আমি এখন এটাকে এই মাংসটার উপরে বিছিয়ে দিচ্ছি এবং চুলার টেম্পারেচার কিন্তু খুবই লোতে আছে। তো এখন সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে ভাতগুলা তুলে নিচ্ছি এবং ভাতগুলাকে আমি মাংসের উপরে সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে দিতে হবে এবং চুলার টেম্পারেচার থাকতে হবে খুব লোয়ে। বিরিয়ানিটা আসলে বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্য প্রায় 2-1 দিন পর পরে বিরিয়ানি রান্না করা হয়। আর চিকেন বিরিয়ানিটা তো বাচ্চাদের ভীষণ পছন্দের। আর ইফতারিতে বিরিয়ানি হলে ভালোই লাগে। আমার হাজব্যান্ডেরও বিরিয়ানি খুব পছন্দের, আর এই জন্য বিরিয়ানি রান্না করা হয় খুব বেশি। আর বিরিয়ানি মশলাটা যেহেতু আমার নিজের হাতে তৈরি করা, সেহেতু বিরিয়ানির টেস্টটা আসে অনেক সুন্দর। প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি করলেও কিন্তু টেস্টটা খারাপ আসে না, অনেক ভালোই আসে। তবে বাসায় নিজের হাতে তৈরি করা যে মশলাটা দিয়ে বিরিয়ানি তৈরি করা হয় সেটার টেস্টটা আসলে অনেক বেশি আসে। আমার কাছে মনে হয় যে প্যাকেটের মশলার থেকে অনেক বেশি ভালো লাগে আমার কাছে নিজের হাতে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে। তো দেখতে পাচ্ছেন আমি ভাতগুলো সব দিয়ে দিয়েছি। এখন একটু একটা চামচ দিয়ে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি আধা কাপ দুধের মধ্যে কিছুটা জাফরানের রং মিশিয়ে, দুধের মধ্যে কিছুটা জাফরানের রং মিশিয়ে আমি যে রেডি করেছি, দেখতে পাচ্ছেন আধা কাপ দুধ আর জাফরানের রং। তো এটা আমি এক সাইড দিয়ে ঢেলে দিচ্ছি, মানে জাস্ট কালারটা একটু অন্যরকম আসবে এক সাইডে, এর জন্য একটু ঢেলে দিলাম। এটা না দিলেও চলে, অপশনাল, যার ইচ্ছা দিবেন, না হলে না দিবেন। আমি দিয়েছি। আর এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা গাওয়া ঘি দিয়ে দিব। গাওয়া ঘিয়ের রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে আছে, গৃহসুখনে। আবার আমার এই ব্লগ চ্যানেলেও আছে গাওয়া ঘিয়ের রেসিপি, আপনারা দেখে নিতে পারেন। তো আমি গাওয়া ঘি না দিলে আসলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে না, আমার কাছে যেটা মনে হয়। ঘি আসলে টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। তো অবশ্যই বিরিয়ানিতে গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছেন কত সহজে চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গেল। এটা কিন্তু এখন আর 15-20 মিনিট একেবারে লো টেম্পারেচারে বসিয়ে রাখবো। আপনার চুলার সবচেয়ে নিম্ন তাপমাত্রায় 15-20 মিনিট এটাকে ঢেকে রেখে দিলে কিন্তু এই বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু চিকেন বিরিয়ানিটা তৈরি করা যায় ইফতারিতে। তো আমার ঘি দেওয়া হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ঘি দেওয়াতে ভিতরে একটা অনেক সুন্দর ফ্লেভার তৈরি হয় বিরিয়ানির ভিতরে, এবং যখন ঢাকনাটা খুলবেন তখন এই যে এখন এত সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যে ঘির একটা কী সুন্দর ফ্লেভার আসে। আর দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরা এবং অনেক সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর কালারটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এসেছে। তো ইফতারিতে ঝটপট এইরকম সহজ একটা চিকেন বিরিয়ানি তৈরি করলে কিন্তু বাসার সবাই খুশি হয়ে খাবে। আমি কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছি, কিন্তু সেটা দেখানো হয়নি। তো ডিম সিদ্ধ মোটামুটি সবাই করতে পারে, সেজন্য ওটা দেখানো হয়নি। আর দেখতে পাচ্ছেন এই যে বিরিয়ানিটার অবস্থা কতটা ঝরঝরা এবং সুন্দর, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে বলে বোঝাতে পারবো না। যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এটা ঘ্রাণটা কত সুন্দর। এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে এই টেস্টটাই পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা পুরোপুরি মাখিয়ে নিলাম সব দিক থেকে। এখন এটা ইফতারির জন্য একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। একেবারে ঝরঝরা একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা বিরিয়ানির ঘ্রাণ আসছে। আর আমার বাচ্চাদের এটা খুবই পছন্দের, তাছাড়া আমার পরিবারের সবারই পছন্দের। আমি তেজপাতাগুলো উঠাই ফেলাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার আজকের ইফতারিতে আমি চিতই পিঠা
করেছি দুধ চিতই পিঠা, আর বিরিয়ানি করেছি, আর লাচ্ছি করেছি, আর খেজুর তো থাকবেই। এটা দিয়ে মোটামুটি আমাদের আজকের ইফতারি হয়ে যাবে। আজকে আর কোনো ভাজা পোড়া করব না। যেহেতু এখন কোভিড সিচুয়েশন চলছে, সেহেতু আমাদের সবারই উচিত ইফতারিতে স্বাস্থ্যকর আর হেলদি খাবার রাখা। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং অনেক হেলদি, আর নিজের হাতে তৈরি সব কিছুই ভালো হয়, সব কিছুই হেলদি হয়। আর এই বিরিয়ানিটাতে আমি কোনো বাইরের মশলা ইউজ করিনি, সম্পূর্ণ ঘরে তৈরি সব মশলা ইউজ করেছি। অতএব বুঝতে পারছেন এটা কতটা হেলদি এবং কতটা স্বাস্থ্যকর। তো বাসায় সবাই চেষ্টা করবেন এভাবে ইফতারিতে এক একদিন এক একটা ডিফারেন্ট আইটেম তৈরি করতে। এরকম দেখবেন বাসার সবাই অনেক খুশি হয়ে খাবে এবং অনেক মজা করে খাবে। আর পরিবারের সবাই মিলে মজা করে একটা খাবার খাওয়া কিন্তু অনেক আনন্দের একটা বিষয় আমার কাছে মনে হয়, যেটা অনেক ভালো লাগে আমার কাছে। পরিবারের সবাই মিলে যখন কোনো একটা খাবার হাসি মুখে খাওয়া হয়, তখন সেটার আনন্দটা অনেক বেড়ে যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।